নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। শিক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হলো 2025-এর প্রথম দিনের প্রথম পত্র বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এর পরীক্ষা। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই ইসলামপুর হাই স্কুলের যে চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, সেখানে পরীক্ষা কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। যথেষ্টই চওড়া হাসি ছাত্রছাত্রীদের অভিভাবকদের মুখে। আপনাদের জানানোর চেষ্টা করব, ইতিমধ্যেই পুলিশি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে প্রথম দিনের যে পরীক্ষা, সেই পরীক্ষা সমাপন হয়েছে। ট্রাফিকিংয়ে বাড়তি হচ্ছে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ছাত্রছাত্রীরা একদম অনাবিলভাবে এবং তার পাশাপাশি অবশ্যই কোনো প্রকারের হ্যাজার্ডাস পরিস্থিতির মধ্যে না পড়ে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু বেরিয়ে আসছে পরীক্ষা কেন্দ্র থেকে, তাদের অভিভাবক অভিভাবিকারা। আমরা দু একজনের সঙ্গে কথা বলো। কি নাম তোমার? আচ্ছা, কোথায় বাড়ি? আপনাদের জানানোর চেষ্টা করব, নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পরীক্ষা এবং আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে বেরোচ্ছে তো দুইটা চারটা করে বেরোচ্ছে। এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করে বেরিয়ে আসে এবং আপনাদের জানানোর চেষ্টা করব কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার। ভাই আপনাদের জানানোর চেষ্টা করব, পরীক্ষা কেন্দ্রের সামনে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে মিলিয়ে নিচ্ছে একাধিক উত্তর এবং তার পাশাপাশি পরীক্ষা কেমন হলো খুশির মেজাজে অনেকে। আমরা তাদের সঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বললাম, কি নাম তোমার? রানী সিংহ। কোন স্কুলের ছাত্রী? মিলনপুলি হাই স্কুল। আচ্ছা, পরীক্ষা সেন্টার হাই স্কুলে পড়েছিল। কেমন হলো পরীক্ষা? কি পরীক্ষা ছিল তোমার আজকে? প্রথম পত্র বাংলা। কোশ্চেন কেমন? যেমনটা এক্সপেক্ট করেছিলে তেমনটাই হয়েছে? তেমন না, একটু অন্যরকম। কমন পেয়েছো? কিছু বেশি কমন আসেনি তোমার? কি মনে হচ্ছে কতটা ভালো, মানে কতটা হবে? যতটা পারছি ততটা লিখছি। করেছো মানে মোটামুটি যেটুকু তোমার জানা ছিল সব আনসার করে এসেছো। পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো প্রকারের সমস্যা কিছু হয়নি? তোমাদের সঙ্গে কতগুলো বন্ধু বান্ধব ইসলাম মিলনপল্লী হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছিল? অনেকজনই, প্রায় 40-50 জন। 40-50 জনের বেশি। কি নাম? রানী সিংহ। ঠিক। আপনাদের জানিয়ে দিই, প্রতিক্রিয়া রীতিমতো মিশ্র। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, একাধিক ছাত্রছাত্রী তারা হচ্ছে সেই মুহূর্তে ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রীরা, তারা কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছে। আজকে বাংলা পরীক্ষা ছিল, প্রথম দিনের পরীক্ষা। একটু নার্ভাস থাকে, কনফিউজ থাকে, সবাই টেন্স থাকে। তোমার কেমন পরিস্থিতি ছিল পরীক্ষার হলে? আমার ভালোই ছিল। আচ্ছা। হ্যাঁ, আর একটু মানে প্রথমবার তো তাই একটু ভয় লাগছিল। আচ্ছা, কিন্তু ভালোই গেছে পরীক্ষা। পরীক্ষায় কোশ্চেন যেগুলো ছিল এক্সপেক্টেড যে ধরনের থাকে, সেই ধরনের কোশ্চেন যেমন এক্সপেক্ট করেছি তেমনই এসেছে। আচ্ছা, কেমন কত শতাংশ আনসার করতে পেরেছো? 80%। এর বেশিও হতে পারে। হ্যাঁ, কম হবে না। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম অন্তরা দে। স্কুলে যখন টেস্ট পরীক্ষা হয়েছিল সেটাতে কেমন তোমার রেজাল্ট কেমন ছিল? সেখানে তো ভালোই ছিল। হ্যাঁ। পার্সেন্টেজটা কেমন ছিল বাংলায়, যেই সাবজেক্টে আজকে পরীক্ষা দিলে? আজকে 91% ছিল। আচ্ছা, তোমার টেস্টে 91% ছিল। এখন এক্সপেক্ট করছো কতটা কেমন হতে পারে? কারণ কোশ্চেন প্যাটার্ন যেটা, সেই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সময় একটু চেঞ্জ হয়েছে। এখন আশা করছি ভালোই হবে। 95% আপ আশা করা হচ্ছে। পরের দিনের প্রস্তুতি, পরের দিন ইংলিশ পরীক্ষা। হ্যাঁ, ওটা ভালো আছে। হ্যাঁ, ইংলিশে টেনশন নেই। আচ্ছা, বললাম রাত জেগে পড়াশোনা করে বাংলা পরীক্ষা প্রথম দিন, তার আগের দিনও কি রাত জাগা হয়েছে? রাত না, আমি ভোরে, রাত জাগি না আর কি, ভোরে উঠে পড়ি। আর বাংলা পরীক্ষা তত টেনশন নেই, সব যেগুলো এক্সপেক্ট করেছিলাম ওগুলো সবই এসেছে, সবই কমন পেয়েছি আর ভালোই হয়েছে। গার্ড কেমন ছিল ভেতরে? গার্ড ভালোই ছিল, মানে হ্যাঁ ভালোই ছিল গার্ড, অত করাও ছিল না আর কি, ভালো ছিল। করা বলতে ইন দ্য সেন্স যে যখন কোনো একটা পরীক্ষার্থীর সমস্যা হয়, কোনো কিছু বুঝতে, তো যারা ইনভিজিলেটর থাকে যখনই ডাকছি তখনই আসছে। আর তারপরে কি করে খাতা প্রিপারেশন নিতে হবে, প্রথমে কি করে লিখবো না লিখবো সবই বলে দিচ্ছিল। আচ্ছা, মানে সবই ভালোই ছিল, কটা পেজ নিতে হবে বা পেজের আগে কেমন করে লিখবো না লিখবো সবই বলে দিচ্ছিল, সবই হেল্প করেছে। খাতাতে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখা, সব বলে দিয়েছে। এটা মাধ্যমিকে অনেকেই ভুল করে যায়, সেগুলো ইনভিজিলেটর চেক করে দিয়েছে। হ্যাঁ, ভুল করেছি আবার ঠিকও করে দিয়েছে, কোথায় কি লিখতে হবে সব বলে দিয়েছে। আচ্ছা, বললাম যে তোমাদের সময় কিন্তু বাড়তি 15 মিনিট সময় দেয় রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর, যা কোশ্চেন পেপার পড়া, নাম ইত্যাদি, রেজিস্ট্রেশন নম্বর লেখা, সেটা দিয়েছিল তোমাদের? হ্যাঁ। কটা? 10:45 দিয়েছিল? হ্যাঁ, তার 5 মিনিট আগে দিয়েছিল, যাতে আমরা ভালো করে দেখতে পারি, ভালো করে করতে পারি। আচ্ছা, পরীক্ষা কেন্দ্রে আজকে কটায় এসেছিলে?
আজকে এসেছিলাম 9:30। কি নাম তোমার? জোনাকি দে, কোন স্কুল? ইসলামপুর গার্লস হাই স্কুল। মানে টেস্টে কেমন রেজাল্ট হয়েছিল? টেস্টে অনেক বেস্ট হয়েছিল, অনেক ভালো হয়েছিল। ঠিক, অনেক ধন্যবাদ জোনাকি, বেস্ট অফ লাক ফর থ্যাংক ইউ। আপনাদের জানানোর চেষ্টা করব মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ছাত্রছাত্রীদের, তাদের প্রস্তুতির উপরে কিন্তু যারা যেমন হচ্ছে পরীক্ষা দেওয়ার কথা সেই পরীক্ষা দিয়েছে এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে তারা কিন্তু বেরিয়ে এসছে। আমরা দু একজন অভিভাবকের তাদের সঙ্গে কথা বলবো, তাদের ছাত্রছাত্রীরা তাদের ওই সন্তানরা কে পরীক্ষা দিচ্ছিল আজকে? আমার মেয়ে। আচ্ছা, কোন স্কুলের ছাত্রী? গার্লস স্কুলে। আচ্ছা, টেস্টে তার রেজাল্ট ছিল, হ্যাঁ। আজকে পরীক্ষা দেওয়ার পরে তার সঙ্গে আলোচনা হয়েছে? আলোচনা হয়নি, এখনো বের হয়নি। আচ্ছা, এখন অপেক্ষা করছেন? হ্যাঁ, অপেক্ষা করছি। ওর বান্ধবীরা বেরিয়ে গেল, বললো কোশ্চেন খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে সবার মুখে পজিটিভ দেখলাম, হাসি। কেমন দেখলেন প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা একটা এক্সপেকটেশন কি ব্যবস্থা করা হয়েছিল? হ্যাঁ, মোটামুটি আমি তো বাইরে থেকে যেটুকু দেখলাম এখান থেকে বেশ ব্যারিকেড টেরিকেড দিয়ে যতদূর প্রোটেকশন দেওয়া যায় আর কি, যেন বইটা কত যেন নকল টকল না ঢোকে সেই জন্য। বাকি এমনিতে তো অ্যাজ ইউজুয়াল যেমন হয় আর কি। মেয়ে আছে টেস্ট পরীক্ষাতে কেমন রেজাল্ট করেছিল? রেজাল্ট আছে মোটামুটি ফার্স্ট ডিভিশন ছিল। আচ্ছা, ফার্স্ট ডিভিশন। হ্যাঁ হ্যাঁ, এবার তো আশা করছি একটু ভালো হবে, কিন্তু জানি না কতদূর কি হচ্ছে। বোর্ড পরীক্ষায় সাধারণত 70% কোশ্চেন এমন থাকে যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে স্টুডেন্টরা। হ্যাঁ হ্যাঁ, তো এখনো পর্যন্ত ওর বান্ধবীদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে কি মনে হলো? মনে হলো সবাই খুব ইতিবাচক একটা দিক দেখলাম, সবাই খুব মানে হাসছে, চড়া হাসি নিয়ে বেরোচ্ছে, কমন পড়ে গেছে বলছে সবই। আচ্ছা, আর মোটামুটি ওদের হয়তো এক্সপেকটেশন আরো হাই ছিল, সেই জন্য ওদের খুব ইজিয়েস্ট মনে হচ্ছে আর কি। আচ্ছা, এক্সপেকটেশন ছিল যে আরো টাফ কোশ্চেন হবে। আচ্ছা, সেই হিসাবে অনেকটা নরমাল ছিল আর কি। ঠিক, অনেক ধন্যবাদ। পার্থ সরকার। ঠিক, কথা বললাম এক অভিভাবক পার্থ সরকারের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই, ছাত্রছাত্রীরা কোশ্চেন পেপার 15 মিনিট আগেই পেয়ে যায় এবং তারপর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি তারা লিখে নেয়। ইনভিজিলেটররা যথেষ্টভাবে সহায়ক ছিল। কোথাও হচ্ছে কড়া বা সেই বলা চলে সেরকম হচ্ছে গার্ড, যে গার্ড হচ্ছে সাধারণত ভীতির সঞ্চার করে ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে, পরীক্ষার্থীদের মধ্যে, সেটা ছিল না। আপনাদের জানানোর চেষ্টা করব, আমাদের কাছে জেলাভিত্তিক যে তথ্য সেই তথ্য রয়েছে, আমার সহপ্রতিনিধি রাজ রয়েছে, সেই হচ্ছে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবে। উত্তর দিনাজপুর জেলাতে এবার বলা চলে প্রায় হচ্ছে 34,000-এর কাছাকাছি পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী তারা পরীক্ষা দিয়েছে সব মিলিয়ে, এবং তার মধ্যে এবার মহিলাদের সংখ্যাটাই বেশি বা বলা চলে ছাত্রীদের সংখ্যাটা বেশি। আপনাদের জানানোর চেষ্টা করব, যারা সাধারণত কৃতি ছাত্রছাত্রী হন তারা শেষ মুহূর্তেও কিন্তু আরেকবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন সব কিছু, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়ে কিন্তু একদম গেটের বাইরে বলা চলে, যেখানে তাদের বান্ধবী বা অভিভাবিকাদের হচ্ছে জন্য অপেক্ষা করছে, সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। রাজের কাছে কি তথ্য? রাজ, बिल्कुल सही जवाब आपको बता दे, 11:15 बजे जो है एक तरह से कह सकते हैं छात्रों के हाथ में जो है क्वेश्चन पेपर दे दिया गया था तथा 11 बजे जो है एग्जाम प्रारंभ हो गई थी। सुबह 10 बजे से ही जो है हम लोगों ने इस्लामपुर शहर के विभिन्न जो स्कूल हैं वहाँ की जो दृश्य है वह दिखाने की कोशिश कर रहे थे। सुबह 10 बजे से पहले ही छात्र छात्राएं तथा अभिभावक जो है काफ़ी ज़्यादा संख्या में स्कूलों के सामने जमा हुए थे। जैसा कि बता रहे थे कि केवल मात्र रजिस्ट्रेशन जो कार्ड है और एडमिट कार्ड को लेकर ही जो है पिच बोर्ड के साथ छात्र छात्राओं को अंदर प्रवेश करने दिया जा रहा था। बाकी बैग हो, पानी की बोतल हो, इन सब चीज़ों को जो है बाहर ही रखने की प्रक्रिया चल रही थी। पुलिस बैरिकेड की गई थी बाहर में, जहां पर ट्रैफिक व्यवस्था की गई थी इस्लामपुर ट्रैफिक विभाग की ओर से। वहीं पुलिस का एक दल जो है एग्जाम सेंटर के अंदर में जो है जांच पड़ताल छानबीन कर रही थी। उसके बाद ही जो है छात्र छात्राओं को अंदर प्रवेश करने दिया जा रहा था। उत्तर दिनाजपुर की जो डिटेल इस वक्त हम लोग के सामने आ रही है कि कुल परीक्षार्थी जो है उत्तर दिनाजपुर जिले में अभी तक जो है इस साल यानी 2025 का जो माध्यमिक एग्जाम है इसमें 34,608 छात्र छात्राएं जो है इस साल जो है माध्यमिक एग्जाम दे रही है। उसमें से बताने की कोशिश करेंगे, आश्चर्यजनक जो बात है, लगभग 22,273 केवल मात्र छात्राएं यानी कि फीमेल कैंडिडेट्स हैं जो कि माध्यमिक एग्जाम दे रही हैं, तथा मेल कैंडिडेट जो है 12,335। तो लगभग कह सकते हैं कि डबल संख्या है छात्राओं की, यानी कि फीमेल जो कैंडिडेट ही है उनकी संख्या 34,000 में से 22,000 जो है उसकी संख्या है। फीमेल कैंडिडेट काफ़ी ज़्यादा संख्या में है तथा 12,335 जो है मेल है। कुल जो है एग्ज़ाम सेंटर पूरे उत्तर दिनाजपुर जिले में कुल एग्ज़ाम सेंटर जो है 101 हैं जहां पर जो है माध्यमिक की परीक्षा चल रही थी। कुछ देर पहले ही जो है छात्र छात्राएं बाहर निकल रहे थे, विभिन्न तरह की प्रतिक्रियाएं थी। छात्र छात्राएं जैसा बता रहे थे जिस तरह से प्रिपरेशन की गई थी, तैयारियां की गई थी, जिस तरह से क्वेश्चन पेपर आया है लगभग कॉमन है। कुछ छात्र छात्राएं जैसा बता रहे थे कि कुछ कॉमन है कुछ नहीं है। केमन हलो एग्जाम?
এক্সাম আজকে খুব ভালো গিয়েছে। কেমন কোশ্চেন পেপার ছিল? কোশ্চেন পেপার খুব ভালো ছিল আজকে, প্রায় 90% বলতে পারি, 90 কি 95%ই কমন ছিল। আচ্ছা, কমন এসছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে আজকে। কেমন question। ব্যবস্থা ছিল প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে এক্সাম সেন্টারে? খুব কেমন ছিল? মানে খুব ভালোই ছিল, মানে এটা প্রথম ইয়ে তো দিনের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা, সবই ভালো লাগলো। ম্যাম স্যাররা খুব ভালো, বিহেভিয়ারও ভালো ছিল, তো সবই ভালোই ছিল। কি নাম তোমার? আমার নাম অনিশা ব্যানার্জি। কোন স্কুলের ছাত্রী? আমি ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। এই প্রথম জীবনে বলা চলে যে অন্য একটা স্কুলে গিয়ে বা হ্যাঁ। নতুন জায়গায় গিয়ে পরীক্ষা দেয়া। এতদিন যতগুলো পরীক্ষা দিল সব ইন্টারনাল একটা হ্যাঁ। ক্যাম্পাসের মধ্যে নিজের স্কুলে হতো। তো একটা নতুন অভিব্যক্তি, সেখানে পরীক্ষা দিতে গেলেই প্রথমে একটা টেনশন কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, সেটা সে তো কি অবশ্যই। আজকে প্রথম দিনের পরীক্ষা দিয়ে ভাঙলো? হ্যাঁ, টেনশন তো ছিল, মানে অনেক দিন ধরে টেনশন ছিল যে মাধ্যমিক পরীক্ষা দেব। তো আজকে আসার পর ওটা আর কি ভাঙলো যে না, এটা অত কিছু বড় ব্যাপার না, নর্মাল পরীক্ষার মতনই আর কি। খালি একটু ওই মানুষের যে মনে হয় যে এত পুলিশ, তারপর এত মিডিয়া, মানে দেখে যে একটু ঘাবড়ানোর ব্যাপার থাকে, ওইটুকুই। ভিতরে ঢুকলে, মানে স্কুলের ভিতরে ঢুকে গেলে ওরকম কিছু ব্যাপার একই না। এনভায়রনমেন্ট থাকে। হ্যাঁ, একই এনভায়রনমেন্ট থাকে। তার উপর হাই স্কুল, কাছেই স্কুল, আরো দূরে হলে নয় আর একটু টেনশনটা বেশি টেনশন বেশি হতো। এই স্কুলে আগেও পরীক্ষা দেওয়া হয়েছে, বিজ্ঞান মঞ্চের মতো পরীক্ষা, তো অত বেশি অত ইয়ে ছিল না। কি নাম তোমার? আমার নাম অনিশা ব্যানার্জি। हाँ, बिल्कुल सही। छात्र छात्राएं जैसा प्रतिक्रिया दे रहे हैं कि एग्ज़ाम सेंटर के अंदर का माहौल जो है काफ़ी अच्छा था और जीवन की प्रथम बोर्ड एग्ज़ाम, बड़ा एग्ज़ाम देने में जो है पहले से जो डर या फिर फीलिंग्स आती है, उस तरह की कोई बात नहीं है। भीतर में जो है व्यवस्था काफ़ी अच्छी थी, साथ ही साथ जो टीचर्स थे, इन्विजिलेटर थे, उनकी ओर से भी जो है अच्छी व्यवस्था की गई थी। जिन जगहों पर छात्र छात्राओं को समस्या हो रही थी, वहाँ पर जो है गाइड किया जा रहा था। ट्रैफिक एग्ज़ाम सेंटर के अंदर, एग्ज़ाम सेंटर के बाहर प्रशासनिक जो है सुबह से ही एक तरह से कह सकते हैं तत्परता दिखाई दे रही थी। इस्लामपुर बस स्टैंड इलाके में जो है पुलिस की ओर से हेल्प डेस्क तैयार की गई थी, जहां पर इस्लामपुर महकुमा के विभिन्न क्षेत्रों में जिस तरह की भी किसी तरह की कोई अगर समस्या हो, अगर वहां पर आप बताते हैं तो अवश्य जो है समाधान करने की कोशिश रहेगी। जब्बार अली के पास और क्या अपडेट है, अब आप लोग के सामने रखेंगे। রাজ, আজ যেমন নির্বিঘ্নে প্রথম দিন প্রথম পত্র বা বাংলার পরীক্ষা শেষ হলো, প্রথম ভাষার পরীক্ষা। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সাধারণত বাঙালি জাতি বা বাঙালি ছাত্রছাত্রীদের একটা ভীতি থাকে, সেটা হচ্ছে ইংরেজি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। এটা শুধুমাত্র বাঙালি নয়, বলা চলে যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি, উর্দু বা বাংলা, এর পাশাপাশি হচ্ছে তারা সাঁওতালি বা অন্য কোনো ভাষা যেগুলো হচ্ছে পশ্চিমবাংলা যে মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃত আছে, তাদের প্রত্যেকেরই দ্বিতীয় ভাষা ইংরেজি হয় এবং সেই দ্বিতীয় ভাষার পরীক্ষা আগামীকাল রয়েছে। আজকে পর্যন্ত, এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে যে গোটা রাজ্যেই দু একটি ছিটেফোঁটা ঘটনা কোথাও ঘটেছে, ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছেন বা তারা হচ্ছে মাঝপথে তাদের মনে পড়েছে, সেই ধরনের ঘটনা বিক্ষিপ্ত কিছু ঘটলেও সেখানে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রকারের অ্যাসিস্ট্যান্স প্রদান করা হয়েছে, ফলে সেই বাধা বিপত্তিগুলো কাটানো হয়েছে। মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে মাধ্যমিকের 2025-এর প্রথম পত্র বা বাংলার পরীক্ষা হচ্ছে সম্পন্ন হয়েছে। আগামীকাল ইংরেজি পরীক্ষা রয়েছে। অবশ্যই আগামীকাল আমরা ছাত্রছাত্রীদের প্রস্তুতি এবং তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, পরীক্ষায় হচ্ছে বসার পরে তাদের প্রতিক্রিয়া কী থাকে, ইংরেজি যে বিষয়টাকে নিয়ে আমরা বারবার ভাবিত হই বা ছাত্রছাত্রীরা ভাবিত হয়, সেই প্রতিক্রিয়া আমরা আগামীকাল নেওয়ার চেষ্টা করব। তবে আজকে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় যেমনটা জানা যাচ্ছে যে নির্বিঘ্নে শান্তিতে হচ্ছে পরীক্ষা বা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যদিও ইতিমধ্যে পরীক্ষা শেষ হওয়ার মাত্র বলা চলে তোমার 20-25 মিনিট হয়েছে। বহু ছাত্রছাত্রী নিজের যে এক্সামিনেশন সেন্টার আছে সেখান থেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবে। এখনও পর্যন্ত কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্ট আমরা তার খবর পাইনি। পরবর্তীতে অবশ্যই সন্ধ্যাকালে বা বিকেল নাগাদ এর পূর্ণাঙ্গ আপডেট আমরা অবশ্যই পর্ষদের পক্ষ থেকে পাবো বা প্রশাসনের পক্ষ থেকে পাবো। তখন না হয় আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। আগামীকাল ইংরেজি পরীক্ষা, তাই নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার জন্য পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল।